আশা করি সকলে ভালো আছেন। শিক্ষার্থী বন্ধুগণ, আপনাদেরকে একটু শিখতে হবে। গরম ভিতরে আছে, বাইরেও আছে। একটু কথা কম বলে আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছে, আপনাদের বাবা মারা রয়েছেন। আপনাদেরকে বোঝাতে হবে পালঘাট পাবলিক হাই স্কুল একটি সুশৃঙ্খল স্কুল, একটি শৃঙ্খলাবদ্ধ স্কুল। এখানে ডিসিপ্লিন মানা হয়। আপনারা যদি সেটি করতে না পারেন, সেটি আমাদের জন্য হবে অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক। একটু কষ্ট হবে, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এতটুকু পরিশ্রম করা যায়। যদি এইটুকু পরিশ্রম করতে নাই পারি, তাহলে আমার ভবিষ্যৎ সফলতা কত দূর যাবে সেটা খুবই সন্দেহ। আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ, যত কষ্টই হোক, আমাদের অভিভাবক সদস্য এবং প্রধান অতিথি শিক্ষক মন্ডলী যতক্ষণ বক্তব্য দিবে, আল্লাহ আছে তোমরা সবাই একটু চুপ থাকবা। যত কষ্ট হোক, একটু কথা না বলে সাইড টক্কা করে। আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত আমার বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত অভিভাবকবৃন্দ এবং উপস্থিত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদের পালঘাট পাবলিক হাই স্কুল এই লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর অঞ্চলের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। আমরা যখন এই স্কুলে পড়ালেখা করেছি 2007 সালে, তারপর থেকে কি আমরা যখন এই পালঘাট পাবলিক হাই স্কুল প্রাক্তন ছাত্র ফোরাম আমরা গঠন করি, তখন থেকে আমাদের একটা উদ্দেশ্য এবং একটা লক্ষ্য ছিল। এখানে আমাদের কোনো ব্যক্তিগত উদ্দেশ্য, ব্যক্তিগত স্বার্থ কোনো কিছুই ছিল না। আমরা চেষ্টা করতাম যাতে করে আমরা যে জিনিসগুলো থেকে বঞ্চিত হয়েছি অথবা যে জিনিসগুলো আমরা এখানে পাইনি, সেগুলো যাতে আমরা ভবিষ্যতে সুনিশ্চিত করতে পারি আমাদের এলাকার সন্তানদের জন্য। আপনারা জানেন, আমরা যখন এই সংগঠনটি শুরু করি, এই প্রাক্তন ছাত্র ফোরামের মাধ্যমে আমরা অত্র বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত অনেক উন্নয়নে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি। এখানে আমাদের চাহিদাটা কি? আমরা চাই এই এলাকার যারা আমাদের সন্তানরা রয়েছে, তারা একটা ভালো প্রতিষ্ঠানে যাক, তারা একটা ভালো চাকরি করুক। তারা যদি এখানে হতে পারে, এখানে প্রত্যেকটা ছেলে যে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবে এমন না, প্রত্যেকটা ছেলে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়বে এমন না, প্রত্যেকটা ছেলে যে লক্ষ্মীপুরের সেরা কলেজে পড়বে এমন না। আমাদের এখানে কম মেধাবী রয়েছে, বেশি মেধাবী রয়েছে, কিন্তু আমরা চাই একটা সুশিক্ষিত সন্তান এখান থেকে বের হয়, যাদের আদব, যাদের ব্যবহার দেখে মানুষ বলতে পারে যে না, এই পালঘাট অঞ্চল থেকে অন্তত কিশোর গ্যাং, মাদকখোর, ইয়াবা ব্যবসায়ী এগুলো যাতে সৃষ্টি না হয়। এগুলো কেন সৃষ্টি হয়? আমি বিগত কয়েক বছর লক্ষ্য করেছি, আমরা প্রাক্তন ছাত্র ফোরাম থেকে আমরা 3-4 বছর একটু গ্যাপে ছিলাম করোনা মহামারীর কারণে, আরো বিভিন্ন কারণে। এই যে সাবেক এবং বর্তমানের একটা সম্পর্ক না থাকে, আমার ছেলেরা যখন না জানে যে আমি এর থেকে A+ না পাইলে আমার সমস্যাটা কোথায় হবে, আমার ছেলে যখন না জানে যে আমি A+ পাইতে আমার কত নাম্বার পেতে হবে, কতক্ষণ পড়তে হবে, কত সময় আমাকে পরিশ্রম করতে হবে, আমার ছেলেমেয়েরা সেগুলো জানে না। আমার ছেলেমেয়েরা সেটা জানে না যে আমি যদি এখান থেকে গিয়ে যদি লক্ষ্মীপুরে না পড়ে আমি যদি ঢাকা শহরে পড়ালেখা করি, তাহলে আমার কি অর্জন হবে। আমার ছেলেমেয়েরা, আমার অভিভাবকরা এটা উপলব্ধি করে না। আপনারা যদি এটা উপলব্ধি করতেন যে এই এলাকার অনেক সচিব রয়েছে, আমরা ঢাকার ওনাদের সাথে দেখা করলে আমাদের ভালো লাগে, ওরা আমাদের এলাকার জন্য গৌরব। অনেক ম্যাজিস্ট্রেট রয়েছে, আমাদের শিক্ষকদেরকে আমি বলি সবসময় কথাটা, ওনারা হয়তো অনুধাবন করে না, আমি ব্যক্তিগতভাবে সবসময় অনুধাবন করি। যদি আমার একটা ছোট ভাই এখান থেকে কোনো ব্যাংকের ভালো কর্মকর্তা হয়, এখান থেকে ভালো একটা প্রতিষ্ঠানে যায়, আমি যদি সেখানে যাই ভালো কর্মকর্তা না হতে পারি, সে যদি দাঁড়িয়ে আমাকে সম্মান দেয়, সে যদি আমার কাজটা করে দেয়, এর চেয়ে পৃথিবীতে বড় সম্মান দেশের কিছু আছে? আমার একটা ছোট ভাই যদি এমপি হয়, আমার একটা ছোট ভাই যদি চেয়ারম্যান হয়, আমার এই স্কুলের একটা ছেলে যদি বড় কর্মকর্তা হয়, তাহলে আমার শিক্ষক। আমি শিক্ষকদেরকে বলবো একটু আপনারা এটা চোখ কান বন্ধ করে একটু উপলব্ধি করুন। আপনি ব্যাংকে গেছেন, লাইনে দাঁড়াইছেন, আপনার একটা ছেলে ব্যাংকের ম্যানেজার বা ব্যাংকে কাজ করতেছে, উঠে এসে আপনার কাগজটা আপনাকে নিয়ে এসে করে দিল, এর চেয়ে পাওয়া আপনি কি চান? এ ধরনের পাওয়াটা আমরা চাই, কিন্তু এগুলো আপনাদেরকে উপলব্ধি করতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে উপলব্ধি করতে হবে। তোমার বাবা মারা কষ্ট করে, পরিশ্রম করে। তোমার মা, তুমি সকালে স্কুলে আসবা, সকাল 6টায় উঠে তোমার জন্য রান্না করে, তোমার নাস্তা ঠিক রাখে। তোমার বাবা বিদেশ থাকে, তোমার ভাই বিদেশ থাকে, তুমি মনে করো কি তারা বিদেশে অনেক আরাম এসে থাকে? তোমার বাবা ঢাকায় ব্যবসা করে, অনেক ভালো ব্যবসা করে, কোনো পরিশ্রম করে না। তোমার মা এই সকালবেলা উঠে যে তোমার জন্য ভাতগুলো রান্না করে, তার প্রতিদানটা কি? আমাদের জন্য কিছু দরকার নাই। তুমি যে তোমার মা, তোমার বাবা, তোমার বোন তোমার জন্য যে কষ্টটা করতেছে, তোমরা কি সেগুলো চিন্তা করো না? সেগুলো তো আমাদের সকলে চিন্তা করা উচিত। এই যে আজকে অভিভাবকরা এসেছেন, বিগত কয়েক বছর অভিভাবকদের সাথে আমার সম্পর্ক নাই, কিন্তু বিগত সময়ের অভিভাবকদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। এমন অভিভাবকরা ছিল আমাকে বলতে, আপনি রাত্রেবেলা আমার ছেলেমেয়েরা ফোন দিবে,
ওনারাই নিজেরা নাম্বার দিয়ে যাইতো যে আপনারা খোঁজ খবর নিয়ে ছেলে মেয়েদের। আমরা এই প্রাক্তন ছাত্র ফোরাম থেকে আমরা রাতে রাতে পোলাপানের বাড়িতে গিয়েছি, পড়ালেখার কি অবস্থা সেগুলোর খবর নিয়েছি। স্কুলের গেট লাগুক, পোলাপানের জামা কাপড় লাগুক, বই খাতা লাগুক, আমরা বলেছি এগুলো শর্ট থাকলে এগুলো আমাদেরকে বলে। এই যে মাত্র কয়েকদিন হলো, এক সপ্তাহ আমরা প্রায় 1.5 লক্ষ টাকা পাই আমাদের প্রাক্তন ছাত্র ফোরামের পাপন ভূঁইয়া, সে এখানে সিসি ক্যামেরা দিয়েছে। আমরা চাই কি জন্য এগুলা? আমাদের সাথে কি কারোর সাথে মারামারি আছে? কারোর সাথে কোনো ক্ল্যাশ আছে? এখানে যদি একজন ছাত্র এসে একটা স্কুলের পরিবেশকে নষ্ট করে দেয়, আমি দেখেছি। এজন্য আমি বলতেছি 19 বা 20 সালে দুই একজন স্টুডেন্টের কারণে এই স্কুলে অনেকগুলো বেশির উপর প্রভাব পড়েছে। এবং বর্তমান সময়ে আমি দেখেছি কিছু ক্লাসে দুই একটা স্টুডেন্টের কারণে এই স্কুলে আরো কিছু ছেলে মেয়ে খারাপ হচ্ছে। আমি সেই কারণে দুঃখ নিয়ে কথাগুলো বলতেছি। এখানে কারোর সাথে আমাদের সাথে কোনো ক্লাস নাই। আমরা চাই এই এলাকার মধ্যে যারা আছে এই ছেলেগুলো মানুষও, এখানে একটা ছেলে যদি খারাপ হয় তাহলে এই খারাপের বাকিটা আমিও আপনিও। এখানে একটা মানুষ কম থাকতে পারে। আমার কথা হচ্ছে যে এখান থেকে গিয়ে সবাই যে শিক্ষক হবে, সবাই চাকরি করবে তা না, কিন্তু ন্যূনতম একটা ভদ্রতা, একটা সভ্যতা, একটা সামাজিকতা, একটা মার্জিত আচরণবোধ এগুলো তো থাকতে হবে। আপনারা কি চান এখান থেকে জোরে গিয়ে আপনার ছেলেটা ইয়াবা করো, ইয়াবার সাথে জড়ান? তারা আপনারা কেন সেগুলো চিন্তা করেন না? আমাদের অনেক অভিভাবকরা অনেক সময় আপনারা, আমি এই যে প্রাইমারি স্কুলগুলোর কথা বলি, আপনারা যখন যান প্রাইমারি স্কুলের শিক্ষকরা মিনিমাম মাস্টার্স পাস থাকে। আর কিন্ডারগার্টেন আশেপাশে ওরা হচ্ছে আমাদের মতন মধ্যম সারির কিছু স্টুডেন্ট নিয়ে কিন্ডারগার্টেন চালায়। কিন্তু পড়ালেখা কিন্ডারগার্টেনে ভালো, অভিভাবকরা সব কিন্ডারগার্টেনে বসে থাকে না। কারণটা কি? পদ্ধতিগত অনেক সমস্যার সমাধান আমরা করতে পারি না প্রাইমারি স্কুলগুলোতে। আমাদের প্রাইমারি স্কুলে সরকার বিনা বেতনে সবকিছু করায়, কিন্তু অভিভাবকরা যাই বসে থাকে কোথায়? কিন্ডারগার্টেনে। কিন্তু ওই কিন্ডারগার্টেন অভিভাবকগুলো কি প্রাইমারি স্কুলে বসে থাকে? আপনারা যে এখানে হাই স্কুলে আপনার সন্তানকে দিচ্ছেন, কেউ কি একটা জিনিস ফোন করে খবর নেন যে স্যার আমার ছেলে যে স্কুলে দিছি তার রেজাল্টের কি অবস্থা, সে কি পড়ালেখা করে, তার কি পরিস্থিতি কি? আপনারা আমাদের বাড়িতে আসেন, আপনারা রাত্রে আসেন, স্যার আপনারা একটু রাত্রে রাতে আমাদের বাড়িতে আসেন। আমাদের ছেলেমেয়েরা রাত্রে ঘরে থাকে না, আপনারা আসলে অন্তত আমাদের ছেলেগুলা ঘরে ঢুকবে। অভিভাবক সদস্য যারা রয়েছেন তাদেরকে আপনারা বলবেন, আপনারা তো এই কাজগুলো করেন না। শুধু শুধু একটা জিনিসের উপর দিয়ে থাকলে হবে না। এই জিনিসগুলো আপনারা একটু আন্তরিকতার সহিত মাথায় নিয়ে করতে হবে। আপনাকে চিন্তা করতে হবে আজকে আপনার ছেলে যখন ওখানে আছে, আগামী দিনে এখানে সামনের সারিতে আপনার ছেলেটা যাতে বক্তব্য দিতে পারে, আপনার ছেলেটা যাতে এখানে প্রধান অতিথি হতে পারে, আপনার ছেলেটা যাতে অন্য স্কুলে গিয়ে প্রধান অতিথি হতে পারে, আপনার ছেলেটা যাতে অন্য অনুষ্ঠানে গিয়ে প্রধান অতিথি হতে পারে, আপনার ছেলেটা যাতে দৃশ্য হতে পারে, আপনার ছেলেটা যাতে ইয়ে হতে পারে। এখন সেটার জন্য আপনাকে তো অবশ্যই জানতে হবে আমি ওই পর্যায়ে যেতে হলে আমাকে কোথায় পড়াশোনা করতে হবে। আপনি যদি পাড়াঘাটের মধ্যে থাকেন, শুধুমাত্র পড়ালেখা করেন, আপনার পাড়াঘাটের কিছু মানুষের সাথে পরিচয় হবে। আপনি যদি লক্ষ্মীপুর সরকারি কলেজে পড়েন, আপনার পরিচয় হবে সারা লক্ষ্মীপুরের সবার সাথে। আপনি যদি ঢাকা শহরে পড়াশোনা করেন, আপনার সাথে পরিচয় হবে সমগ্র বাংলাদেশের মানুষের সাথে। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনি যদি ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন, আপনার বন্ধুরা হবে কেউ এসপি, কেউ হবে ডিসি, কেউ হবে জেলা। তখন কি হবে? আপনার প্রয়োজনে, আপনার এলাকার প্রয়োজনে আপনি তার কাছে একটা জিনিস চাইতে পারবেন, যেটা আমরা উপলব্ধি করি। কারণ আমরা সামাজিক কাজ করতে গিয়ে এটা লাগে, সেটা লাগে, ওইটা লাগে, তার কাছে চাই, ওর কাছে চাই, এগুলো চাইতে পারি। যদি আমার এলাকার ছেলেরা যদি ভালো পজিশনে থাকে তাহলে আমরা তাদের কাছ থেকে চাইতে পারি। আমার বন্ধু যদি একটা এসপি থাকে, আমি একটা বিপদে পড়ছি, তাকে আমি ফোন করে আমার সমস্যাটা সমাধান হতে পারে। আমার বন্ধু যদি উকিল থাকে, আমার বন্ধু যদি লয়ার থাকে। এখন আপনি যদি পড়ালেখা ঠিকভাবে না করেন, ভালো প্রতিষ্ঠানে না যান, তাহলে আপনার বন্ধু বান্ধবের লেভেল সেটা হবে না। আপনার বন্ধু বান্ধবের লেভেলই হবে আর আপনার সেটা ছোট। আপনি কাকে দিয়ে বাঁচবেন? এই জিনিসগুলো আপনারা চিন্তা করবেন। আর প্রাতিষ্ঠানিক বিষয়ে সব কথা আসলে বাইরে বলা অনেক সময় মুশকিল। এটা আমরা আগেও বলেছি। আমি বর্তমান কমিটিতে যারা আছেন তাদেরকে বলবো শিক্ষকদেরকে নিয়ে আমাদের সাথে একদিন আবার বসেন। এখানে অভিভাবকরা আছে, অনেক অভিভাবক এখানে ওনাদের মতামত দিতে পারবে না। অভিভাবকদেরকে ক্লাস ওয়াইজ ডাকেন, ওনাদের মতামত নেন, ওনারা কিভাবে চায়। আর আরেকটি বিষয় হচ্ছে স্যার এখানে 6-7 যে বিষয়টা বলছে, এটা আমরা আরো অনেকবার বলেছি, আরো কয়েকবার বলেছি যে 6 এবং 7 এ যেহেতু কোনো পরীক্ষা নাই, মানে কোনো সেন্টার পরীক্ষা নাই, যেহেতু আমরা যখনই কোনো সমস্যার কথা বলি আমরা উত্তর পাই যে প্রাইমারি স্কুল থেকে আমাদেরকে সব মানে খারাপ ছাত্র চলে আসে, প্রাইমারি স্কুলে কোনো পড়ালেখা হয় না, প্রাইমারি স্কুল থেকে কিছু দেয় না। আমরা আরো অনেক আগে থেকে বলছি যেহেতু প্রাইমারি স্কুল থেকে দেয় না, যেহেতু 6 আর 7 এ কোনো সেন্টার পরীক্ষা নাই, আপনারা যদি শিক্ষা অধিদপ্তরের কোনো সমস্যা না থেকে থাকে, যেহেতু এটা সম্পর্কে আমাদের ধারণা নাই, আপনারা সেটা কথা বলেন 6 এবং 7 এর জন্য
আলাদাভাবে কারিকুলাম করেন। প্রয়োজনে আমার যে ছেলে যোগ পারে না, প্রাইমারি স্কুল থেকে আসছে, তাকে শুধু যোগ শিখান। যে বাংলা বানান পারে না, তাকে শুধু বাংলা বানান শিখান। তাকে আমার বইয়ের পড়া তো অত আহামরি কোনো দরকার নেই, কারণ তার সেখানে সেন্টার পরীক্ষা নাই। যদি তার সেন্টার পরীক্ষা থাকে, সেটা 8 থাকে 10 থাকে, সেক্ষেত্রে তাকে পাস করে একটা তাগিদ থাকে, তারা মুখস্থ প্যারাগ্রাফ করাই দেবো, অঙ্ক মুখস্থ করা দিতে হবে, তাহলে সে পাস করে যাবে। যেহেতু এই ধরনের তাগিদ আমার 6 7 নাই, এই ধরনের করা যায় কিনা আমরা আরো আগে বলেছি, প্রয়োজনে গ্রুপ করে করেন। যদি এক্সট্রা শিক্ষক লাগে, আপনারা বাড়তি শিক্ষক নিয়োগ দেন। এটা আরেকটা সমস্যা, বাড়তি শিক্ষক নিয়োগ দিলেও অনেকের মন বেজার হয়ে যায়। কেন ভাই? আপনি কি চান না এই প্রতিষ্ঠানের উন্নতি হোক? আপনি আপনারটা দেন, সে তারটা দিব, অসুবিধা কি? এগুলো নিয়ে আপনারা মন খারাপ করবেন কেন? আমার কথা হচ্ছে, যদি কিন্ডার গার্ডেনে যদি আমাদের মতো লেভেলের ছেলেপেলেকে যদি ভালো পড়ালেখা করাইতে পারে, প্রাইভেট স্কুলগুলো যদি পারে, আমাদের এখানে পারবে না কেন? প্রয়োজনে আপনারা একটা টিচার নেবেন, আপনাদের অর্থনৈতিক সহযোগিতা লাগাও, আমরা পুরান থেকে করব, এলাকাবাসী থেকে করবে, এটা আমরা আগেও বলেছি। প্রয়োজনে গ্রুপ করেন, যারা একটু কম মেধাবী তাদেরকে একভাবে পড়ান, যারা একটু বেশি মেধাবী তাদেরকে অন্যভাবে পড়ান, কারণ সবাইকে তো একসাথে হবে না। এটা শুধু আমার কথা, আপনি দেখবেন এখন শিক্ষা প্রতিমন্ত্রী তিনি কি বলছে, যে প্রাইমারি স্কুলে যদি যোগ বিয়োগ গুণভাগ না পারে, কোনো টিচার চাকরি থাকবে না। অথচ আমরা এই কথাগুলো বলে আসছি আরো 7-8 বছর আগে থেকে। এখানে আমাদের অজিত স্যার আছেন, উনি আমাকে অনেকবার আমাদেরকে বলছে যে আমাকে এই যে তোমরা যারা আসে তাদেরকে শুধু বলো যোগ বিয়োগ গুণভাগটা আমাকে শিখিয়ে দিলে তাদের অঙ্ক করানোর ব্যবস্থা আমি তাই এবার নিব। অনেক আগে উনি এই কথাগুলো বলেছেন আমাকেও। আমরা এই কথাগুলো জানা দেখে বলতেছি। আমরা চাই 6 7 থেকে ছেলে মেয়েদেরকে একটা গড়াই তোলেন, যত কষ্টই হোক। প্রয়োজনে 6 এ তাদেরকে রিডিং করা শিখান, তাদেরকে যোগ বিয়োগ শিখান, তাদেরকে গুণভাগ শিখান। আমরা চাই 8ম এবং 10মে যাতে গিয়ে না জড়ে যায়। আর প্রিয় অভিভাবক, কিন্তু আপনাদের মধ্যে একটা অনুরোধ, টেস্টে আপনার ছেলেমেয়ে যদি অ্যালাউ না হয়, কোনো দরবার কারো কাছে আসবেন না। এটা আপনাদের জন্য লজ্জা। সারা বছর আপনারা খবর রাখেন না, যখন টেস্ট পরীক্ষা শেষ হয় তখন যায় ওর কাছে যান, তার কাছে যান, স্যারের বাড়িতে যান, ওই স্যারের বাড়িতে যান, রাত্রে 10টা বাজে যান। কিন্তু এর আগে আপনারা কেউ আপনার ছেলেমেয়ের খবর রাখেন না। আপনার ছেলে ক্লাস 9-এ পড়ে, তার সুন্দর করে বাইরে কাজ কি আপনারা কেউ খবর নেন না? একটা ক্লাস 9 10 ছেলে সুন্দর করে তার বাজারে কাজটা কি, সেটা আপনি গল্প করতে যদি না পারেন, আপনি ম্যানেজিং কমিটিকে জানান, এলাকার সিনিয়র নেতৃবৃন্দকে জানান, তারা ব্যবস্থা নেবে। আর ম্যানেজিং কমিটির মধ্যে আমার অনুরোধ থাকবে, যারা স্কুলে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সে যে বাড়ি হোক, সেই বংশ হোক, চৌধুরী হোক, পাটালি হোক, খানা হোক, তার ছেলের জন্য স্কুলের যদি শৃঙ্খলা নষ্ট হয়, তাকে অবশ্যই টিসি দিয়ে দিবেন, এতে কোনো আপোষ নাই। আমরা আছি, সে যে হোক, 1-2টা ছেলের জন্য, 3-4টা ছেলের জন্য স্কুল চলাকালীন সময় বই রেখে এখান দিয়ে চলে যাবে। তোমার স্কুলে আসতে বলছে কে? স্কুল চলাকালীন সময় তোমরা ছাদে উঠে যাও, এখন এই জায়গাটা খোলা। তোমাদের স্কুল তোমরা বিকেলে এখানে বসে বিড়ি সিগারেট খাও, এসব খবর আমাদের কাছে আসে। তোমরা স্কুল চলাকালীন সময়ে এই কাজগুলো করো, ভাই কেন রে? তোমরা কি বুঝো ভবিষ্যৎটা কত অন্ধকার, সামনে অনেক কঠিন সময় আছে? এই জিনিসটা তোমরা এখনো জানো না, তোমরা তো বুঝো না, এটা তোমাদের প্রতি আমি কষ্ট নিয়ে না। তোমরা তো এই সময়ের টানে পড়ে গেছো, 26 বেস 27 বেস একটা কিশোর গ্যাং করে তোমরা সমাজ থেকে বিশৃঙ্খল করতেছো, নষ্ট করতেছো। এটার দায় তোমরা দিবা। কিভাবে দিবা আমি বলি, তুমি যখন 5 বছর পরে যাবা, 5 বছর পরে একটা ছেলেকে রাস্তায় বাবারা তোমাকে সালাম দেওয়ার মতন, একটা ছেলেকে রাস্তায় বাবারা তোমাকে ভাই বলার জন্য, একটা ছেলেকে রাস্তায় বাবারা তোমাকে দাঁড়িয়ে তোমার সামনে সিগারেট টানবে 5 বছর পরে, তখন তুমি জ্বালাটা বুঝবে, এর আগে তুমি জ্বালাটা বুঝবা না। আমি আশা করি আপনারা এই কাজগুলো করবেন। যেহেতু সবাই সংক্ষিপ্ত, সবাই অনেক কন্ট্যাক্ট আছে, আমরা অভিভাবকদের কিনে একবার ডাকবেন। আমি আশা করি ম্যানেজিং কমিটিকে বলতেছি, আবার শিক্ষকদেরকে নিয়ে ডাকবেন। আর পারিপার্শ্বিক যে কোনো প্রয়োজনে প্রাক্তন ছাত্রবর্গ আপনাদের পাশে থাকবে, অতীতেও ছিল, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।